রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করতে বিএনপির শীর্ষ নেতাদের নিয়ে বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। 12:30টায় সচিবালয়ে অনুষ্ঠিত হবে এই নীতি নির্ধারণী বৈঠক। এতে রাষ্ট্রপতি প্রার্থী মনোনয়ন ছাড়াও দলীয় ও মন্ত্রিসভায় কিছু রদবদল আনা হতে পারে। 23তম রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমার শেষ দিন 13 আগস্ট হওয়ায় একই দিনে বিএনপির প্রার্থী চূড়ান্তের পাশাপাশি জমার প্রস্তুতি নেওয়া হয়েছে। যদিও প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তবুও স্থায়ী কমিটির সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আনুষ্ঠানিকভাবে মুখ খুলছেন না নেতারা। দর্শক, এই মুহূর্তে সচিবালয়ে রয়েছে সহকর্মী শামীম চৌধুরী, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। শামীম, শীর্ষ নেতাদের নিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের বিষয়ে বিস্তারিত জানাবেন। সিনথিয়া, বেলা 12:30টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি স্থায়ী কমিটির সদস্য সহ বিএনপির যারা শীর্ষ নেতৃবৃন্দ আছেন তাদের সঙ্গে সচিবালয়ে তার নিজ কার্যালয়ে বৈঠকে বসবেন এবং এখান থেকেই বিএনপির পরবর্তী কাকে রাষ্ট্রপতি নির্বাচিত করবেন সেই বিষয়টি এখান থেকেই সিদ্ধান্ত হবে। ইতিমধ্যে আমরা জেনেছি যে মোটামুটি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এক প্রকার রাষ্ট্রপতি হিসাবে মনোনীত করেই রেখেছেন। তবে আনুষ্ঠানিকভাবে বিবৃতি না দেওয়া পর্যন্ত বা আনুষ্ঠানিকভাবে বিএনপি না জানানো পর্যন্ত আমরা কিন্তু স্বাভাবিকভাবে বলতে পারবো না আসলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরই হচ্ছেন বিএনপি মনোনীত রাষ্ট্রপতি এবং দেশের 23তম রাষ্ট্রপতি। সিদ্ধান্ত হবে বেলা 12:30টার দিকে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দদেরকে নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে বসবেন। যদি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেই বিএনপির পক্ষ থেকে মনোনীত করা হয়, সেক্ষেত্রে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার শপথ থেকে অর্থাৎ মহাসচিবের পদ থেকে পদত্যাগ করবেন। এরপরই তিনি এখান থেকে চলে যাবেন নির্বাচন কমিশনের কার্যালয়ে এবং সেখানে দুপুরের পর অর্থাৎ এখান থেকে সিদ্ধান্ত হওয়ার পর নির্বাচন কমিশন কার্যালয়ে গিয়ে নির্বাচন কমিশন কর্মকর্তার কাছে রাষ্ট্রপতি হিসেবে তার যে মনোনয়ন সেই মনোনয়নপত্র তিনি জমা দিবেন। সিনথিয়া, ৩৫ বছর পর দেশের ইতিহাসে রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে। এর আগে 1991 সালে রাষ্ট্রপতি নির্বাচন হয়েছিল। সেখানে বিএনপির পক্ষে যিনি রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন আব্দুর রহমান বিশ্বাস, তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগের প্রার্থীকে পরাজিত করে। সিনথিয়া, এর আগে সকাল 9:15টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে প্রবেশ করেছেন এবং আমরা দেখেছি সচিবালয়ে যখন আমরা এসেছি তখন দেখেছি ইউএস বাংলা বিজনেস কাউন্সিলের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল সচিবালয়ে প্রবেশ করেছেন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে তারা বৈঠকে বসেছেন। ইতিমধ্যে বৈঠক চলছে। এটি মূলত আমেরিকান চেম্বার্স অব কমার্সের একটি উইং। মূলত তারা হচ্ছে বিভিন্ন দেশে বিনিয়োগ আনা, বিশেষ করে বিভিন্ন দেশে ব্যবসায়ী বিনিয়োগ আনা সহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে। আমরা যেটা জানতে পেরেছি প্রধানমন্ত্রীর সঙ্গে এই বৈঠকে দেশের জ্বালানি খাত, বিশেষ করে এখন বর্তমানে জ্বালানি বিদ্যুৎ সহ বিভিন্ন বিষয়ে সংকট চলছে, বিশেষ করে জ্বালানি এবং গ্যাসে সংকট চলছে। এই সংকট নিরসনে এইখানে আলোচনা হতে পারে। আমরা দেখেছি বাংলাদেশে নিযুক্ত আমেরিকার সাবেক রাষ্ট্রদূত পিটার হাস তিনি প্রবেশ করেছেন, এই প্রতিনিধি দলের সঙ্গে তিনি ছিলেন। আমরা দেখেছি আমেরিকার দক্ষিণ এশিয়া বিষয়ক সাবেক সহকারী পররাষ্ট্র মন্ত্রী যিনি ছিলেন আমেরিকার নিশা দেশাই, তিনিও এখানে প্রবেশ করেছেন। আলোচনা চলছে। আলোচনার পর আনুষ্ঠানিকভাবে এখানে ব্রিফ করা হবে। ব্রিফের মাধ্যমে আমরা জানতে পারবো মূলত আসলে ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে কি বৈঠক এখানে হয়েছে। আর 12:30টার দিকে এখানে বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বৈঠকে বসবেন এবং বৈঠকে বসার পর আনুষ্ঠানিকভাবে আমরা মূলত জানতে পারবো বিএনপি থেকে কাকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হয়েছে। পরবর্তী সংবাদে আপনাকে বিস্তারিত আমি জানাতে পারবো। সিনথিয়া, ধন্যবাদ।